হয়েছে। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। বাংলাদেশের জনগণের টাকায় ক্রিকেট বোর্ড চলে না, তোমাদের বেতন হয় না, তোমরা খালি ট্যাক্স দাও। তাই যে টাকাটা পাও এটা কি স্পন্সর, তারপর বিসিবির এই বেতন দিয়ে পায়, যে বিসিবির যে স্পন্সরশিপ। বাংলাদেশের এই ক্রিকেট পাগল জনগণের জন্য, তাদের সাপোর্টের জন্যই তোমার এই বিসিবি এত টাকা পায়, স্পন্সরে আইসিসি তোমাদের এত টাকা দেয়। নাহলে তোমাকে যে পারফরমেন্স, তোমাকে যে অ্যাচিভমেন্ট, সেই অনুযায়ী যদি স্পন্সররা টাকা দিতে চায় তাহলে চা খাওয়ার পয়সা, কফি আর কলাম না। আর তুমি তুমি টি-20-তে অসল হয়ে গেছো। এখন যদি বল করো, বলে বলে খাবা 15, সেটা তো এখন বোঝাই যাচ্ছে। আর ওয়ানডেতেও তোমার বেইল নাই। আর টেস্টে এই যে নতুন নতুন বোলার, স্পিনার, এরা যদি ঢোকে তাহলে তোমার আর কোনো জায়গা নেই, এটা তুমি বুঝে গেছো। এখন আইসে এইসব ধান্দাবাজি, এইসব দালালি শুরু করছো বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের জন্য। তবে যে পিছনে যে জোর করে করে যে আজকে তো চেহারা দেখতে তো বোঝা গেছে তো, যে এই ভালো ভালো আমাদের ফিউচার ভালো যেসব পোলাপান, এগুলোর আইনে দাঁড় করাইছে সাপোর্ট নেওয়ার জন্য জোর করে। এগুলো যখন সরে যাবে না, তা পাছার চামড়া থাকবে না। কোনো দালাল, হ্যাঁ, কোনো দালাল বা এই দেশের ক্ষতিকারক কোনো এজেন্ট বাস্তবায়ন করতে পারবা না। হ্যাঁ, আর কিছু কলাম না, এসব ভাওতাবাজি বাদ দাও।